৫,০০০ বছরের পুরনো সনাতন ধর্মকে অবমাননা করে ইসলাম ধর্মকে প্রাধান্য দিলেন কি মহামান্য সর্বোচ্চ আদালত? রেড রোডে হনুমান জয়ন্তী উদযাপনের নিষেধাজ্ঞা কলকাতার সর্বোচ্চ আদালতে। হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে রাম নামে কিন্তু শহর কলকাতা হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে পুরো মুখরিত হচ্ছে। রাজ্য সহ শুরু করে ভারত পর্যন্ত এই নাম ধ্বনি কিন্তু ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। বারংবার তাদের বক্তব্য, তাদের যে কার্যকলাপ, তাদের যে কর্মসূচি, তা দেখে কিন্তু প্রমাণিত হয়েছে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পাবনভূমি ছিল, পাবনভূমি আছে, পাবনভূমি থাকবে, যার নাম কিন্তু তৃণমূল সরকারের রাজত্বে এসে কোনো জায়গায় গিয়ে মুছে যাচ্ছে, যা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, রাজ্য দেখতে পাচ্ছে। আমরা দেখেছি গতদিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যে ধর্ম, মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরা অলরেডি কিন্তু গোটা হাওড়া ব্রিজ পাবলিক ট্রান্সপোর্টেশন জায়গাটাকে পুরো ঘিরে রেখে সেখানে প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্টকে সেই মুহূর্তের জন্য দাঁড় করিয়ে প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট চেক করেছেন এবং দেখেছেন, এবং যে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে শুধুমাত্র লাগানো ছিল গেরুয়া পতাকা বা বিজেপি বা রামের ছবি, কোনো জায়গা দেখতে পেয়েছে হিন্দু ধর্মের কোনো রকমের চিহ্ন সেখানে পাওয়া গেছে, তারা কিন্তু দাঁড় করিয়ে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ওখানে সার্চ করে খুলে ফেলেছে। গোটা শহর কিন্তু সেই দেখেছে, সেই চরিত্র কিন্তু শহর দেখেছে, শহর এও দেখেছে ঠিক সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে যে সময়টা অফিসের সেকেন্ড হাফ সময় সিচুয়েশন শুরু, এই রকম একটা পরিস্থিতিতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে পছন্দের যে ধর্ম, যেখানে দেখা গেছে বারংবার অনেক উপস্থিত থাকতে দেখা গেছে, রেড রোডের নামাজ পড়া থেকে শুরু করে নানান রকমের রমজান মাসের যে ইফতার পার্টি, প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রেজেন্ট থেকেছেন। সেই ধর্মাবলম্বী ব্যক্তিরা কিন্তু বারংবার এই প্রদর্শন কিন্তু করেছেন তাদের মারফত। এর মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি যে মাননীয়া বারবার বলেছেন যে আমাদের রাজ্য ভ্রাতৃত্ববোধের রাজ্য, ভাতৃ সমন্বয় বোধ করে নাকি এই রাজ্য চালানো হয়, ভাতৃ সমন্বয় নাকি বজায় থাকে পশ্চিমবঙ্গে। তাহলে এই রাজ্যে, যে রাজ্যে 5,000 বছরের পুরনো অস্তিত্ব পাওয়া গেছে শ্রীরামের, শ্রীকৃষ্ণের, সেই রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত রাম নামে কিন্তু মাননীয়া জানাচ্ছেন রাম নামে ওনার যথেষ্ট আপত্তি আছে। প্রেজেন্টেশন উনি নানান রকম তৈরি করছেন, নানান রকম কথা বলছেন, নানান রকম বক্তৃতা দিচ্ছেন, নানান রকম মিথ্যাচার তো প্রমাণ করছেন প্রতিটা মুহূর্তে দেখা গেছে, কিন্তু কোনো জায়গায় মাননীয় উত্তর দেননি, কোনো জায়গায় মাননীয় দেখাননি। এখনও পর্যন্ত শহর কলকাতা কিন্তু এটা দেখতে পায়নি যে জায়গায় রাম নামের পুজো, রামের পুজো বা হনুমান জয়ন্তী বা আমাদের গেরুয়ার কোনো পুজো হয়েছে, সেই জায়গায় কিন্তু কোনো দিনই মাননীয়া কিন্তু উপস্থিত ছিলেন না, থাকবেন না বলেও দাবি। তাহলে উনি ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছেন কোথায়? দেখতে থাকবো আমরা এর পরের চরিত্র কি হচ্ছে, যেখানে গেরুয়া পতাকা জুড়ে গোটা রাস্তা কিন্তু রেঙে উঠেছে, যেখানে মাননীয় শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। সেই জায়গার কিন্তু এখন দেখা যাচ্ছে রামনবমী উদযাপন থেকে শুরু করে হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনকে মাথায় রেখে আজকে এই মহা মিছিল, একতরফে বিক্ষোভ সভা কিন্তু বার করা হয়েছে এই কলেজ স্ট্রিট চত্বরে, যেখানে দেখা যাচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন যে চরিত্র দেখাচ্ছেন পিছনের, যেখানে দেখা যাচ্ছে গোটা এরিয়াটা কিন্তু গেরুয়াতে ভর্তি। আগামী দিনে, গত দিনে যেটা দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দিনে যা করেছেন যে হাওড়া ব্রিজ এলাকাটা কিন্তু সম্পূর্ণরূপে যেখানে গেরুয়া পতাকা ছিল, যেখানে যতগুলো গাড়ির মধ্যে গেরুয়া পতাকা উনি দেখতে পেয়েছিলেন, প্রত্যেকটা গাড়ির মধ্যে থেকে কিন্তু দাঁড়িয়ে ওনার সবথেকে প্রিয় যে দল মুসলিম, সেই মুসলিম ধর্মের প্রত্যেক অবলম্বন ব্যক্তি কিন্তু সেখানে দাঁড়িয়ে এক একটা করে পতাকা, প্রত্যেকটা গাড়িকে, পাবলিককে রাস্তায় যানজটের মধ্যে দাঁড় করিয়ে পাবলিককে রাস্তায় রেখে তারা কিন্তু পতাকা এক একটা করে খুলে ফেলেছে। প্রতিটা মুহূর্তে এরকম দেখা গেছে মাননীয় রাজ্যকে নানান রকমভাবে কিন্তু প্রতিকৃতি দিচ্ছে। শুধুই ওনার বক্তব্য, ওনার ক্রিয়াকর্ম, ওনার কর্তব্য কিন্তু একটা জিনিসই প্রদর্শন করছে, যেটা সমাজে চারোতরফ একটা জিনিসই দেখা যাচ্ছে যে উনি শুধু চাইছেন ওনার প্রিয় দল মুসলিম ধর্ম শুধুমাত্র থাকবে রাজ্যে, বাকি কোনো ধর্ম এখানে থাকবে না। কিন্তু উনি দেখাচ্ছেন, উনি ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছেন, উনি মাননীয়া বলছেন উনি ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছেন, উনি নাকি হিন্দু মুসলিমকে একভাবে দেখছেন, কিন্তু তা দেখছেন না। ওনার প্রিয় ধর্ম মুসলিম ধর্ম কিন্তু গেরুয়া পতাকা
একটা একটা করে খুলে ফেলেছেন প্রত্যেকটা যানবাহন থেকে। বারংবার এটা দেখা গেছে, বারংবার এটা উঠে এসছে, তার জন্য এক বিক্ষোভ মিছিল এই হনুমান জয়ন্তীর দিনে। এটাও জানিয়েছেন যে উনি এখনো পর্যন্ত এখানে আর বেশিক্ষণ সময় দিতে পারবেন না, কারণ ওনার হাওড়াতে ঠিক একই রকমভাবে হনুমান জয়ন্তী উপলক্ষে আরও একটা অনুষ্ঠান আছে যেখানে উনি উপস্থিত থাকতে হবে, যার জন্য অলরেডি শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বেরিয়ে চলে গেছেন, যেখানে আমরা দেখতে পেয়েছি। আমরা বেশিক্ষণ কথা বলতে পারিনি, বেশিক্ষণ চরিত্র দেখাতে পারিনি, কিন্তু এই পরিস্থিতি কিন্তু দেখানো হয়েছে। নমস্কার। শহর কলকাতা কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্ট্রিটের বাটার মোড় থেকে যে হনুমান জয়ন্তী উপলক্ষে যে মহামিছিল এবং হুঙ্কার মিছিল যে বেরিয়েছিল, সেখানে কিন্তু জয় জয় শ্রীরামে কিন্তু গোটা শহর থেকে রাজ্য কিন্তু হুঙ্কার করে উঠছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এক রকমের হুঙ্কার দাবি জানিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, যেখানে উনি বারবার বার্তা দিয়ে গেছেন, বারবার বলে গেছেন হিন্দুত্ববোধ এবং ভ্রাতৃত্ববোধকে নিয়ে যথেষ্ট পরিমাণে তার সুবক্তা কিন্তু এখানে প্রমাণ পাওয়া গেছে। এরপরেও দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাওড়া ব্রিজে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা যে বক্তব্য রেখে গেছে, সেই জন্য রাজ্যবোধের যে পরিস্থিতি যে আমরা দেখতে পাচ্ছি, যে আর পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে, যে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে হিন্দুবাদী কিন্তু পরিস্থিতি। প্রথমেই আপনাদের সবাইকে হনুমান জয়ন্তীর অভিনন্দন। मैं मेरा दिल से आभार प्रकट कर रहा हूँ जय माता दी को, जो पूजन जागरण हो रहा है। मैं खास करके किसी का नाम नहीं ले रहा हूँ, हम सब सनातनी है, सब सनातनी को मेरा ओर से, मेरा दिल से मैं फिर एक बार अभिनंदन, वंदन, स्वागत और आभार प्रकट करता हूँ। यहाँ कलकत्ता कॉर्पोरेशन का कोई काउंसिलर है, सजल जी है, विजय ओझा जी है, मीना देवी जी है, और सब हमारी तापसदा से लेकर अर्जुन सिंह से, तमाम दोस्त से, सबको मैं मेरा दिल से अर्चना दी है, सबको मैं मेरा धन्यवाद। हमारी एडवोकेट कोस्टॉप जी, सबको मैं स्वागत करता हूं। आज मैं सुबोध भाई का जो लड़ाई उन्होंने हाईकोर्ट में दिया, एक हनुमान जयंती बजरंगबली जी के नाम पर एक जुलूस होगा, 1-1.5 घंटा 2 घंटा का, जय श्री राम का नारा उठेगा, भारत माता की नारा उठेगा, इसके लिए भी हाईकोर्ट का दरवाजा खटखटाना पड़ता है। तो सुबोध को और उनका पूरा टीम को मैं धन्यवाद देता हूं, ये लड़ाई करके हमारी आज का ये जो रैली है ये शुरू होने वाला है। मैं एक ही बात आप सबको बताऊंगा, बांटना मत। सनातन हिंदू को एक रहना चाहिए, एक रहेगा तो सिर्फ रहेगा। ये कोई राजनीति का बात नहीं है, ये जमीनी हकीकत है। सबको एक साथ रहना चाहिए। इस साल खास करके हमारी प्रयागराज में महाकुंभ हुआ, हिंदू का आस्था का महाकुंभ हुआ, 66 करोड़ हिंदू डुबकी लगाया। इसलिए इस बार सारा देश में जिस तरीके से रामनवमी का त्योहार, जिस तरीके से हमारी चैत्र नवरात्रि का त्योहार अच्छा तरीके से मनाया, आज भी हनुमान जयंती के लिए बहुत सारा कार्यक्रम सुबह से हो रहा है। मैं यहाँ इस रैली में पार्टिसिपेट करने के बाद हावड़ा जिला में और एक रैली में मैं पार्टिसिपेट करूंगा, इसलिए ज्यादा बात यहाँ रखने का मौका भी नहीं है। फिर एक बार सब सनातनी को एक साथ रहना और हमारा जो भगवा ध्वज ऊंचा रखने का काम करना, ये आप सबको करना पड़ेगा। ये भगवा ध्वज, जय श्री राम का ध्वज, बजरंगबली का ध्वज कोई किसी का पर्सनल प्रॉपर्टी भी नहीं है, कोई पार्टी का ध्वज भी नहीं है। जब तस्वीर आता है ना, कलकत्ता का बस से उतर रहा है और पुलिस खड़ा होकर देख रहा है, एक हिंदू के नाते
ठीक रहना मुश्किल होता है। ये सीधा बात, ये सब नहीं चलेगा। ये धरती स्वामी विवेकानंद का धरती है। हमारी देश का नाम है भारत इंडिया, लेकिन सबसे बड़ा नाम है हिंदुस्तान। हिंदुस्तान को जिंदा रखना और हिंदुस्तान को मजबूत करने का काम हर हिंदुस्तानी को है। हिंदुस्तान में राज करना है तो हिंदू हित में ही काम करना है। अच्छा रहिए, सही सलामत रहिए। আপনাদের সকলকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা, অভিনন্দন। যারা জয় মাতাদির আয়োজক প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাবো। এবং স্বামী বিবেকানন্দর পূর্ণভূমি কলকাতাতে গেরুয়া ধ্বজ, গেরুয়া পতাকা অনেক উপরে থাকবে, সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। বজরং বলি কি, বজরং বলি কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু 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 হিন্দু। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কলেজ স্ট্রিট বাটার মোড় থেকে কিন্তু হনুমান জয়ন্তীর যে পবিত্র হনুমান জয়ন্তী উপলক্ষে যে পবিত্র উৎসব পালন করা হয়েছিল, যেখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগে এসেছিলেন। উনি কিন্তু ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়ে গেছেন। উনি দিয়ে গেছেন হিন্দু ভাই ভাই, উনি বার্তা জানিয়ে গেছেন ভ্রাতৃত্ববোধ, উনি বার্তা জানিয়ে গেছেন হিন্দু ভাই ভাই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যা চরিত্র বদল করছেন, বারংবার মাননীয় যে চরিত্র দেখাচ্ছেন, সেই চরিত্র অনুযায়ী কিন্তু যথেষ্ট সংশয় কিন্তু আছে যে এই রাজ্য, এই ভারতবর্ষ সত্যি পাবন ভূমি ছিল কিনা। কারণ পাবন ভূমির যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি কিন্তু আজকের রাজ্যের নয়। আজকের রাজ্য আর পাবন ভূমি, তার মধ্যে কিন্তু অনেক ফারাক কিন্তু লক্ষ্য করা গেছে। কারণ আমরা যদি গত দিনের প্রতিকৃতিতে যদি চোখ রাখি, সেখানে দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট থেকে যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট ওখানে ছিল, প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট থেকে কিন্তু গেরুয়া পতাকা খোলা হয়েছে। প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্ট ঠিক সকাল 10টা থেকে দুপুর 1টা, যে সময়টা ঠিক অফিস টাইমের সেকেন্ড হাফ বলে ধরা যেতে পারে, সেই মুহূর্ত থেকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট থেকে নানান রকমভাবে রামের ছবি, হিন্দুর দেবতার ছবি, হিন্দুর দেবীর ছবি, গেরুয়া পতাকা, যে পাবলিক ট্রান্সপোর্ট সহ পার্সোনাল গাড়ি যেগুলো আছে, ঠিক হাওড়া ব্রিজ এরিয়াটা কিন্তু পুরো দখল করে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে পছন্দের যে ধর্ম, সেই ধর্মাবলম্বী ব্যক্তিরা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে এই হিন্দু রাজ্যতে বসে, হিন্দু রাজ্য থেকে, পাবন ভূমি থেকে পাবন পুত্র শ্রীরামচন্দ্র এবং হনুমানজির পতাকা এবং পছন্দের রং সরিয়ে ফেলার চেষ্টা করছেন। মাননীয় বলছেন নিজে ব্যানার্জি পরিবার থেকে বিলং করেন, নিজে ব্রাহ্মণ, কিন্তু মাননীয় ব্যানার্জি পরিবার থেকে বিলং করেন, নিজে ব্রাহ্মণ, কিন্তু ওনার এহেন রাজ্যে এরকম হিন্দু বিরোধী মতবাদ কেন, এরকম প্রতিকৃতি কেন, মানুষ কিন্তু প্রশ্ন তুলছে নানান রকমভাবে। এছাড়াও দেখা গেছে যেখানে হনুমান জয়ন্তীর মতো একটা বড় পাবনভূমির উৎসব যেটা আমাদের রাজ্যে হচ্ছে, সেই রাজ্যের একটা ছোট্ট এরিয়া, যে এরিয়াটা কভার করা হয়নি কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে, কভার করা হয়নি, পাবলিক ট্রান্সপোর্টকে আটকে ফেলা হয়নি, সেই মুহূর্তটাকে কিন্তু জায়গাটাকে কাজে লাগিয়ে পাবন ভূমিকে উদযাপন করার জন্য পাবন পুত্র হনুমানজির এই বীর হনুমানজির জয়ন্তীকে, উৎসবকে মাথায় রেখে শুধুমাত্র হাইকোর্টের থেকে পারমিশন চাওয়া হয়েছিল। হাইকোর্টের থেকে পারমিশন চাওয়া হয়েছিল যে রেড রোডে তারা এই প্রোগ্রাম করতে পারেন বা অনুষ্ঠান করতে পারেন কিনা। হাইকোর্ট কিন্তু না বলে দিয়েছে সাফ ভাষায়। তারপর এই হনুমান গলি, কলেজ স্ট্রিট বাটা মোড় হনুমান গলি জায়গাটাকে বেছে নেওয়া হয়, যেখানে এই পাবন পুত্র হনুমানজির হনুমান জয়ন্তী অনুষ্ঠান এবং বিক্ষোভ মিছিল পদমর্যাদা দেয়া হবে এবং বিক্ষোভ মিছিল দেখানো যেতে পারে তার জন্য। তাহলে এখানে প্রশ্ন উঠছে নানান রকমভাবে, হিন্দু রাজ্যে যেখানে পাবনপুত্র হনুমানজি জন্মেছেন, যেখানে শ্রীরামচন্দ্রের জন্মস্থান, স্বামী বিবেকানন্দের জন্মস্থান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা প্রমাণ করছেন বারংবার, আমি ভ্রাতৃত্ববোধ বজায় রাখছি, আমি নানান রকমভাবে বোঝাতে চাইছি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু রেড রোডে 100 জনের ওপর, 100 বছর ধরে 100 জনের ওপর ঈদের নামাজ পড়া হবে, কিন্তু কোনো রকমভাবে পড়া যাবে না, কোনো রকমভাবে রেড রোড দিয়ে কিন্তু হনুমান জয়ন্তীর অনুষ্ঠান বের করা যাবে না, যেখানে হিন্দু ধর্মের 5000 বছর পুরনো অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে আজও পর্যন্ত।
সেই জায়গায় মাননীয় কিন্তু কথা বলতে চাইছেন না। মাননীয় সম্পূর্ণরূপে চুপ। আমাদের সরকার আজকের রাজ্যে ভ্রাতৃত্ববোধ সম্পর্কে এতটা বিভেদ সৃষ্টি করার কারণ কি? উনি কি 2026 ভোট ব্যাংক নিয়ে যথেষ্ট ভীত? নমস্কার, কলকাতা।